আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। ভিউয়ার্স, আজকেও বাসার সব কাজ কাম শেষ করতেছি, তারপরে ডায়েট প্রোগ্রাম শুরু করব, খাওয়া দাওয়া করব। আপনারা তো দেখেছেন যে আমি সকালবেলা আজকে তাড়াতাড়ি করে জিম করে নিলাম। তো এই যে ভেজিটেবল কাটছি, এই যে দেখেন আল্লাহর রহমতে অনেকগুলো ভেজিটেবল কাটছি। এখন ভেজিটেবলগুলো ভাগ করে ফ্রিজে রাখবো, মানে আজকে রান্না করব না। এই যে কিছু রসুনও ছিঁড়ছি, এই যে দেখেন রসুনগুলা তো আমাকে মশলা করতে হবে, এই জন্য রসুনগুলো আমাকে হচ্ছে একটু পানিতে ভিজিয়ে রাখতে হবে। তো ভিউয়ার্স, আমি পানিতে ভিজানোর জন্য এই যে বাটি বের করতেছি, এই যে বাটিতে পানিতে ভিজিয়ে রাখবো। তো এই বাটির মধ্যে রসুনগুলো সব ভিজিয়ে রাখবো, কিছুক্ষণ ভিজুক, তারপরে এটা ফ্রিজে রেখে দিব। তাইলে হয় কি, এত নরম হয় যে রসুনগুলো ছিলা তখন অনেক ইজি হয়ে যায়। আমাকে তো ইজি প্রসেস বের করতে হবে বলেন, কারণ আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নাই, সব কাজ নিজে করি। যেহেতু আমি ওজন কমিয়েছি আর ওজন কমার প্রসেসিংয়ে থাকি, এই কারণে আমাকে সবসময় চিন্তা করতে হয় যে কোন কাজটা করলে আমার কায়িক পরিশ্রমটা ভালো হবে। সবাই কাজ বাঁচাতে চায় আর আমি হচ্ছে কাজ বাড়াতে চাই। তো এই যে ভিউয়ার্স, আমি তেল দিয়ে দিলাম আমার একটা ফ্রাই প্যানে। তার কারণ হচ্ছে যে আমি কিছু ছোট মাছ রান্না করব। এই যে ভিউয়ার্স, ছোট মাছগুলোকে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। তা আমি বরং ফ্রিজ থেকে বাটা মশলা আর পেঁয়াজ কুচি নিয়ে আসি। নিয়ে চলে এসেছি বাটা মশলা আর পেঁয়াজ কুচি। আমার তেল গরম হয়ে আসছে, এখন তেলের মধ্যে এই পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিলাম। আর ছোট মাছ রান্না করতে তো আসলে পেঁয়াজ কুচি বেশি দিতে হবে, এই জন্য বেশ কিছু পেঁয়াজ কুচি করেই রেখেছি। তো দিয়ে দিলাম ভিউয়ার্স। এখন এটা সুন্দর করে নাড়বো আমি, এই যে নাড়তেছি। এর মধ্যে এখন আমি বাটা মশলা দিয়ে দিব। ভিউয়ার্স, নিজের হাতে করা মশলা খরচ করতে কিন্তু একটু কষ্ট লাগে, কিন্তু তারপরও মনে হয় যে না, যেটুকু মশলা দেওয়া দরকার আমাকে তো দিতেই হবে। কারণ হচ্ছে মশলা তো আমাকে রেডি করতে হবে, এমন না যে মশলা রেডি করার জন্য আমার আলাদা কোনো লোক আছে, তা তো না, আমাকেই তো মশলা রেডি করতে হবে। তো মাঝে মাঝে হয়তো মনে হয় যে আল্লাহ, কাজটা আমাকে করতে হবে, পরে আবার মনে হয় না, কাজটা তো অবশ্যই আমার করা উচিত। কাজ যদি না করি তাহলে তো আমি আবার মোটা গাদা হয়ে যাব, কাজের মধ্যে থাকতে হবে। আর আমি এত জিম করি, এত ডায়েট করি, 50 কেজি ওজন কমিয়েছি, এরপরে যদি আমি কাজের লোক দিয়ে কাজ করাই তাহলে সেটা কি আমাকে মানায়? আমাকে অন্তত এটা মানায় না ভিউয়ার্স, অবশ্যই আমাকে মানায় না। আর এই কারণেই তো আমি কাজের লোক রাখি না। এই যে কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিলাম, হয়ে গেল আমার আদা রসুন বাটা দেওয়া। সুন্দর করে এখন একটু নেড়ে নিই। এর মধ্যে একটু পানি দিয়ে দিতে হবে, একটু পানি দিয়ে দিই। আমার ছেলে ছোট মাছ খেতে চায় না, কিন্তু চোখের জন্য তো ছোট মাছ অবশ্যই দরকার। গতকাল তো দেখছেন যে আমি বড় মাছ রান্না করছি, কিন্তু শুধু বড় মাছ খেলে হবে? ছোট মাছের উপকারিতা তো অনেক, আর এই কারণে বিশেষভাবে ওকে খাওয়ানোর জন্য ছোট মাছ নিয়ে আসছি। তো আমি তো আর ছোট মাছ খাবো না, আর ছোট মাছ খেয়ে স্বাস্থ্য সচেতন হওয়ার কোনো ইচ্ছা আমার নাই। যথেষ্ট বয়স হয়ে গেছে, এখন আর ছোট মাছ খেতে চায় না, কোনো মাছই খেতে চায় না। এখন আমি শুধু আমার অর্গানিক খাবার খেয়ে আমার ওজন ঠিক রাখতে চাই। তো ভিউয়ার্স, এখন ভেজিটেবলগুলোকে একটু আলাদা করে নিই। এই যে ভেজিটেবল আলাদা করতেছি, ভেজিটেবল কেটে ধুয়ে সব সুন্দর করে রেডি করে রাখলাম।
কালকে জাস্ট বসাই দিব। একদিনে দেখা যায় অনেক সময় কেটে বসাতে অনেক সময় লেগে যায়। আমার তো আর কোনো হেল্পিং হ্যান্ড নাই, যেহেতু নিজেই সব কাজ করতে হয়, তো দেখা যায় অনেক সময় রান্না করতে দেরি হয়ে যায়। ভেজিটেবল আমি একটু বেশি করেই রান্না করি, কারণ ভেজিটেবল আমার জন্য আর আমার বাবার জন্য, আমার জন্য বলতে আমার ফ্যামিলির জন্য আর আমার বাবার জন্য রান্না করি, যার ফলে দেখা যায় ডবল ভেজিটেবলস রান্না করতে মানে কাটাকুটি করতে অনেক সময় লেগে যায়। এই কারণে আমি ভেজিটেবলটা আজকেই কেটে রাখলাম। আর সময় আছে, বাই দিস টাইম ছাদেও গেছিলাম ভিউয়ার্স, ছাদে সব কাপড় মেলে সুন্দর করে সব কাপড় মেলে টেলে দিয়ে আসলাম। এই যে ভেজিটেবল এক বাটি আলাদা করে ফেললাম, এখন আর এক বাটি আলাদা করার পালা। এই যে আর এক বাটি, এই 2 বাটি আমি ফ্রিজে ঢুকাই ফেলবো। রান্না হবে কালকে। কালকে কখন রান্না হবে বলেন তো? ব্যায়াম করবো, ব্যায়াম ট্যায়াম করে তারপরে ফ্রেশ হব, শাওয়ার নিব, তারপরে রান্নাঘরে আসবো। যেমন আজকে ব্যায়াম করে শাওয়ার নিয়েছি, তারপরে রান্নাঘরে আসছি। এরকম ব্যায়াম করে শাওয়ার নিয়ে তারপর রান্নাঘরে ফ্রেশ মুডে রান্না করব। অনেকে অবশ্য রান্নাঘরে আসার আগে মানে রান্না শেষ করে তারপর শাওয়ার নেয়, কিন্তু আমি আবার শাওয়ার নিয়ে রান্না করতে পছন্দ করি। তো এই কারণে এখন তো ব্যায়াম করতেছি, কিন্তু ব্যায়াম যখন করি না তখনও কিন্তু ভিউয়ার্স আমি আগে শাওয়ার নিই, তারপরে হচ্ছে মানে গোসলটা শেষ করে তারপর রান্নাটা শুরু করি। তো এই যে আমার 2 বাটি রেডি হয়ে গেল। এই 2 বাটি ভেজিটেবল ফ্রিজে ঢুকাই ফেলবো। আর ছোট মাছটাও এখন আমি দিয়ে দিব চুলাতে। মশলাটা হয়ে আসছে, এখন এই যে ছোট মাছটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দোয়া করতেছি আমার ছেলেকে যাতে এই ছোট মাছ খাওয়াতে পারি। ও তো মাছই খেতে চায় না, শুধু গরু খাসি এগুলো খেতে পছন্দ করে, কিন্তু এগুলো তো আর সবসময় তাকে দেওয়া যাবে না। তার কারণ হচ্ছে আমি তো ভিউয়ার্স যেহেতু মোটা ছিলাম, সেহেতু আমার ছেলের স্বাস্থ্যটা তো একটু চিন্তা করতে হবে। আর এই কারণে আমি সব সময় আমার ছেলের স্বাস্থ্যের কথা ভেবে মানে ওকে একটু বুঝাই বাঝাই এই সেই করে ছোট মাছ খাওয়াই। আর মাছও আমি বাসায় রান্না করি। আমার হাজব্যান্ড মাছ ফ্রিজে মানে কখনো খালি রাখে না, মাছ সব সময় নিয়ে এসে রাখে। তার কারণ হচ্ছে কি, সব সময় আমার ছেলেকে আমি গরু খাসি খাওয়াবো সেটা ও চায় না। তো এই কারণে ভিউয়ার্স আমার মাছের কালেকশন তো রাখতেই হয়। তা ও খেতে না চাইলেও দেখা যায় যে মাংসের অপশন না থাকলে তখন বাধ্য হয়ে খায়। আর প্রত্যেক বেলায় মাংস খাওয়া তো ঠিক না, যদিও সে প্রত্যেক বেলায় ভাত খায় না, দিনে একবেলা সকালবেলা শুধু ভাত খায়। ও শুধু নিয়ম করে দিচ্ছি আমি সকালে ভাত খাবে, তাহলে ভাতটা সারাদিনে বার্ন হয়ে যাবে। এটা আমার বাসার নিয়ম। আমি ভাত খাই না, কিন্তু ওরা তো ভাত খায়, একবেলায় খায়। তো আমার ছেলে একবেলায় ভাত খায়, কিন্তু হচ্ছে অন্যান্য বেলা যে সে পরোটা খাবে, রুটি খাবে, তো কি দিয়ে খাবে? অনেক সময় দেখা যায় গোস্ত দিয়েই শুধু খেতে চায়। আমি বলি না না না, গোস্ত দিয়ে খাওয়া যাবে না। আর এই স্যুপ টুপ করলে তো গোস্ত দিয়ে খাওয়াই হয়। অনেক সময় দেখা যায় যে আপনার ডিম দিয়ে নুডলসও রান্না করা হয়। আমার ছেলে কিন্তু আবার নুডলসের ফ্যান, মানে সে বিভিন্ন ধরনের চাইনিজ, জাপানিজ বিভিন্ন নুডলস খেতে পছন্দ করে। তো ভিউয়ার্স আমার ছোট মাছটা বসাই দিছি, হতে থাক চুলাতে। আজকে সকালে তো ওরা ভাত খেয়ে নিচ্ছে, তো ছোট মাছ এখন হয়তো খাবে না। তো এখন ছোট মাছ না খেলে নাই, পরে খাবে, কিন্তু আমি ছোট মাছটা করে রাখি। তো ভিউয়ার্স আমি এই যে এইগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে ফেলবো। ভিউয়ার্স ফ্রিজে জায়গা করে এখন আমাকে এগুলো ঢুকাতে হবে। মাশাআল্লাহ ঢুকে যাবে, কোনো অসুবিধা নেই। তো আমার এখানে ফ্রিজে দুধ আছে, এই দুধটা আমি মাঝে মাঝে যে ডেজার্ট আইটেম বানাই এজন্য রেখেছি। তো এই সবজির বাটি দুটা ঢুকাই ফেলতেছি ফ্রিজে। এই যে একটা বাটি ঢুকাই ফেললাম। আর একটা বাটি দেখি ঢুকাই ফেলবো। এই বাটিটা নিচে ঢুকাই ফেলি। এই যে ঢুকাই ফেললাম, যাক আমার কাজ আগাই গেল। আর এই দুধটুকুটা আমি এই ফ্রিজে রেখে দিই।
কালকে ভেজিটেবল করার জন্য পেঁয়াজ টিয়াজও রেডি করে রাখছি। কালকে আমার তেমন কোনো কষ্ট নাই, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমার রান্না তো হয়ে যাচ্ছে প্রায়। আজকে শুক্রবার, তো ওরা বাবা ছেলে নামাজ পড়তে গেছে। আর এইদিকে আমি এই যে রসুনটা পানিতে ভিজিয়ে রেখেছি, রসুনটা পানিতে ভেজানোই থাক। বাই দিস টাইম আমার এই পেঁয়াজের বাটিটা, পেঁয়াজ রেডি করে রাখছি কালকে সবজি করার জন্য। কাজে এই যে পেঁয়াজের বাটিতে পেঁয়াজ রেডি করা আছে, এগুলো ফ্রিজে তুলে ফেলবো ভিউয়ার্স। রান্না অনেকটাই আগাই ফেললাম, কাজ কাম শেষ করে ফেলতেছি। এরপরে দুপুরে আমার বাবার খাবার অ্যারেঞ্জমেন্ট করব, ওদের আমার হাজবেন্ড আর ছেলের খাবার অ্যারেঞ্জমেন্ট করব। তারপরে আমি আমার নিজের ডায়েট করব। তো ভিউয়ার্স, আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ, আশা করতেছি। আর আপনাদেরকে আরও নতুন নতুনভাবে আমার ডায়েটের মানে ডায়েট কিভাবে করতেছি সেটার ধরনটা আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই। তো আমার আপডেটগুলো পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।